অবশেষে জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন দলত্যাগী বাম যুবনেতা প্রতিকুর রহমান। শনিবার আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএম এর প্রতীকে লড়েছিলেন প্রতিকুর। এদিন তার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। প্রতিকুরও তো সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর কার্যত রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। ওর বয়স তো বেশি না, আমার থেকে ছোট, 5 বছরের। কিন্তু হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছি। ডিল কি? আমি বলার আগে আমায় বলেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল, চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তারা ধোয়া তুলসী পাতা। সেখানে প্রতিকুরকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে। ডিলটা কি? ডিল, তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন। প্রতিকুর আমাকে নিজে এসে বলছে, দাদা, দল যদি আমাকে টিকিট দেয় আমি টিকিট নেবো না। আপনি তাকে আগেই ঘোষণা করেছিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করে না, আপনার হ্যাঁকে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। বেশ কয়েকদিন ধরে ওই যুবনেতাকে কেন্দ্র করে নানা জল্পনা চলছিল। এরপরই শনিবার নতুন কোন দলে যোগদান করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রতিকুর। সিপিএম এর প্রতিনিধি পাঠাচ্ছেন, তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমায় মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণা, কিছু বলার নেই। আমার সকল পিতা, আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম, পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেনি, দরজাও খোলেনি। আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাইনি। আমার দলের অভ্যন্তরে যারা দম বন্ধ করেছিল, সেই দম বন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি। তৃণমূল নিজের নীতি নৈতিকতা উত্তরণের জন্য সিপিএম এর তরুণ নেতাকে টার্গেট করছে বলে মন্তব্য করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।